হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। দেখুন, আজকে আমি কিছু কথা নিয়ে বলতে বাধ্য। যেমন কি আমি যখনই ইউটিউব চ্যানেল খুলি তখনই আমি দেখি যে সুমি, পিন্টু এদেরকে নিয়ে কালকে ছোট্ট একটা ভিডিও আমি করেছিলাম, ছোট্ট একটা শর্টস। তো সুমি, পিন্টু আর হৃদয় এদের ট্রায়াঙ্গেল লাভ স্টোরিটা এত পরিমাণে তোলপাড় লাগিয়ে দিয়েছে নেট জগতে, মানে সেটা কল্পনার বাইরে। সুমি সুমি মেয়েটাকে আমি প্রথম দেখেছিলাম যখন ও আই থিঙ্ক অ্যামিউজিংলি ওইসব ভার্সেস কিছু ভিডিও ওরা করছিল, যেখানের মধ্যে ওর মেয়েটার কিছু ভাষা আমি শুনেছি। হয়তো ও বলছে, আমি ওকে বলিনি, তাকে বলে, তাও ভাষাটা মোটেও মানে এটা হজম করার মতন ভাষা নয় একটা মেয়ের মুখে। এসব ভাষাগুলো, মেয়ে কেন, যে কোনো একটা শিক্ষিত মানুষের মুখে এসব ভাষাগুলো মানায় না। আর দ্বিতীয় কথা আমি বলবো যে পিন্টু পিন্টু এখন এসে খুব কান্নাকাটি করছে অনলাইনে। যখন কান্নাকাটি করছে, আমি প্রায় অনেক দিন পরে ওদের ভিডিওগুলো দেখেছি, যে পিন্টু কান্নাকাটি করছে যে আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে দিয়ে গেছে। এবার একটা কথা বলি, যে পিন্টু, তুমি রিলেশনশিপে আজকে 3 বছর ধরে আছো, তুমি দাবি করছো, নিশ্চয়ই তোমরা 1 গ্রাম না হোক কিন্তু পাশাপাশি গ্রাম তো হতেই পারো। তুমি যখন রিলেশনশিপে 3 বছর ধরে আছো, তুমি কি একদমই মেয়েটার ব্যাপারে জানতে না? নিশ্চয়ই জেনেছো। জেনেছো বলে আজকে অনলাইনে এসে বারবার করে তুমি বলছো যে আমি প্রমাণ দিতে পারি যে ওই মেয়েটা কেমন, ওর এক্স আছে, ওই আছে, এই আছে, সব আছে, ঠিক আছে। তাহলে তুমি 3টে বছরও যখন যখন তোমাকে অ্যাজ এ ফ্রেন্ড বলে চালাচ্ছিল, তখন তুমি কেন বললে না? তুমি এখন এসে যদি পাবলিকের কাছে বলো, তাহলে তো তুমি ট্রোলের পাত্রই হবে। হ্যাঁ, ঠিক আছে, তোমাকে ও পুরোপুরিভাবে ধোঁকা দিয়েছে, সেটা আমরা সবাই অ্যাকসেপ্ট করেছি, সেটা পুরোপুরি রং। একটা রিলেশনশিপে থেকে আরেকটা রিলেশনশিপে যাওয়াটা মোটেও উচিত নয়। কিন্তু দেখো, তুমিও কোথাও না কোথাও ইউজ হয়েছো। তুমি যখন জানতে ও এতগুলো বয়ফ্রেন্ড ছেড়েছে, তোমাকে তোমার কোনো বন্ধু, কোনো বান্ধবী কোনোদিন তোমায় বলেনি যে সুমি মেয়েটা কেমন? সেটা নিশ্চয়ই তোমাকে বলেছে। যখন দেখো, আমরা যখন একটা রিলেশনশিপে আসি না, তো অবভিয়াস থিং আমাদের অনেক ফ্রেন্ডস থাকে, অনেক ওয়েল উইশার থাকে, যারা আমাদের ভালোটা বলে, কেউ খারাপটা বলে, কেউ বলে যে এই মেয়েটাকে অন্য ছেলের সঙ্গে বা এই ছেলেটাকে অন্য মেয়ের সঙ্গে আমরা দেখেছি। এবার আসি যে তুমি ইউজ হয়েছো, এই জন্য তোমাকে ও ইউজ করেছে। আর সেকেন্ড থিং বলবো এবার সুমিকে। সুমি, তুমি 3টে বছর একটা মানুষের সঙ্গে রিলেশনশিপে ছিলে। সেকেন্ড থিং, তুমি ওকে প্রচুর পরিমাণে ইউজ করেছো। তোমার সঙ্গে ও প্রচুর সময় দিয়েছে, আমরা দেখেছি তোমার প্রত্যেকটা ভিডিওস, তোমার বিয়ে বাড়ি যেখানেই তুমি যেতে, সেখানের মধ্যে অ্যাজ এ ট্রাইপড তুমি তো ওকে ইউজ করেছো, এটা তো তুমি না করতে পারবে না। সেই মানুষটাকে তুমি ইউজ করার পর তার সঙ্গে রিলেশনশিপে থাকতে থাকতে তুমি যদি তাকে গিফট দিয়ে থাকো, সেটা অনলাইনে এসে, ফেসবুকে এসে বা ইউটিউবে তুমি ভিডিও করে ছাড়ছো যে আমি ওকে গিফট দিয়েছি, আমি ওকে গিফট করেছি, এই গিফট করেছি, ওই গিফট করেছি। সেই গিফটটাও তুমি করেছো, ঠিক আছে। সেই গিফটটা যদি পিন্টু তোমাকে রিটার্ন দিয়ে দেয়, তুমি কি তাকে সেই টাইমটা ফেরত দিতে পারবে যেটা তুমি ওর নষ্ট করেছো 3টে বছর? তুমি এত তাড়াতাড়ি তুমি কান্না করছো যে তুমি সিরিয়াস ছিলে, এই ছিলে, তাহলে তুমি উইদিন 1 মান্থ তুমি কীভাবে মুভ অন হয়ে গেলে? ভাই, রিলেশনশিপ থেকে বেরোতে এক্স্যাক্টলি যদি সত্যিকারে ভালোবাসা হয় 1.5 থেকে 2 বছর লেগে যায়, 6 মান্থ অ্যাট লিস্ট। কে কে আমার সঙ্গে এটা মেনে নাও না? কে কে বলো যে না না, আমি পরের দিন বা উইদিন 1 মান্থ আমি মুভ অন হয়ে গেছে, আমি খুব স্ট্রং? যে যত স্ট্রংই হোক না কেন, তার উপরটা স্ট্রং হতে পারে, বাট তার যে থিঙ্কিং, তার যে মেমোরিজগুলো, সেগুলো এত স্ট্রং হয় না যে সে ইমিডিয়েটলি রিলেশনশিপ থেকে বেরিয়ে এসে আরেকজনের সঙ্গে হাসি খুশি গান করছে, স্কুটিতে ঘুরে বেড়াচ্ছে, তাকে খাইয়ে দিচ্ছে। তার তোমার কি কিছুই মনে পড়ে না তুমি পিন্টুর সঙ্গে যেই সময়গুলো কাটিয়েছিলে? আজকে তোমাকে যেই বলছে তুমি তাকেই উল্টো উত্তর দিচ্ছ। তাও তুমি কেন এসে অনলাইনে ফেসবুকে এসে বললে যে আমি ফোন কিনে দিয়েছি, আমি গিফট দিয়েছি? শোনো, আমাদের যখন কোনো বন্ধুবান্ধব থাকে না, আমরা তাদেরকে না ভালোবেসে অনেক কিছু গিফট করি। তার মানে এটা নয় যে তুমি যখন তোমার সঙ্গে ব্রেকআপ হয়ে যাবে বা বন্ধুত্ব শেষ হয়ে যাবে, তুমি সেটা নেচে নেচে সবার কাছে বলে বেড়াবে যে আমি এই গিফট করেছি, ওই গিফট করেছি। গিফট কখন করে? মানুষ মানুষকে ভালোবেসে করে। যেটা তুলনা তুমি দিয়ে দিলে না, সেটার কোনো মূল্য থাকলো না। সেই গিফট মানে ওর কাছে, মানে ও আজকে ভাবছে যে আমি তোমার কাছ থেকে নিলাম কেন। এরপরে তোমার যদি কোনো বন্ধুবান্ধব থাকে না, তারাও তোমার কাছে গিফট নেওয়ার আগে আমার হিসাবে ভেবে চিনতে নেওয়া দরকার। কারণ তুমি বারবার করে ওটা বলেই দেখাবে। আর পিন্টু পিন্টু তোমার কাছে যখন প্রমাণ আছে, প্রমাণ দেখাবো, প্রমাণ দেখাবো, কেন করছো এসব? ও ভুল করেছে তাই বলে তুমিও কি সেই পথেরই পথিক হবে? বন্ধ করে দাও, ছেড়ে দাও, ওকে বলতে দাও। ও কয়দিন বলবে, তারপরে সব ঠিক হয়ে যাবে। এই যে তোমরা অনলাইনে এসে বারবার এর নামে তার নামে বলে বেড়াচ্ছ, একজন একজনের উপরে পয়েন্ট আউট করছো, যখন একটু বেশি মেচোর হবে না, তখন বুঝতে পারবে যে তোমরা কতটা ভুল করেছো নিজেদের রিলেশনশিপগুলোকে এরকম নোংরাভাবে প্ল্যাটফর্মে এনে। সবাই ট্রোল করছে, ট্রোলার তো ট্রোল করবে, তাদের এটা ডিউটি, সেটা আমরা কোনোদিনও তাদেরকে পয়েন্ট আউট করতে পারবো না। কারণ তোমরা সেই চান্সটা দিয়েছো, তোমরা বন্ধ করো, দেখবা ওরা অটোমেটিকলি বন্ধ করে দেবে। ওরা থোড়ি না তোমাদেরকে বলে কন্টেন্ট দাও, আমাদের কন্টেন্টের অভাব। তুমি দিচ্ছ, ওরা নিচ্ছে। তাহলে যারা ট্রোলার তাদেরকে বলে তো কোনো লাভ নেই, তুমি তো জানো তাদের কাজই ওটা।
আশা করি তোমরা দুইজনই বুঝতে পেরেছো। আর হৃদয়কে বলবো, হৃদয় তুমি যখন জানতে যে ও একটা ছেলের সঙ্গে রিলেশনশিপে অলরেডি আছে, তার সঙ্গে ঘুরছে ফিরছে, নিশ্চয়ই তুমি সুমির ভিডিওস দেখতে, তার পা ভাঙলো তুমি দেখা করতে গেলে, তখন তো ওই ছেলেটা সব সেবা যত্ন করেছে। তা সত্ত্বেও তুমি কীভাবে তার সঙ্গে রিলেশনশিপে আসলে বলো হৃদয়? তোমার তো উচিত ছিল ভাবার যে এই মেয়েটা আজকে ওকে ছেড়ে দিয়ে আমার কাছে এসছে। তুমি কি, তোমাকে যারা সবাই যারা বলছে যে তুমি কেরম ধরনের, সেটা কি আদৌ সত্যি না মিথ্যা আমি জানি না, আমি কারো উপরে ভুল অ্যালিগেশন আমি লাগাতে চাই না। আমি চাই তোমরা যেন তোমাদের ভুলগুলো একটু সংশোধন করে নাও, এটাই বলবো। ট্রোলারদেরকে ট্রোল করতে দাও, ওরা ট্রোল করবেই, তোমরা যতদিন না বন্ধ করবে ততদিন ওদের কন্টেন্ট, অ্যান্ড ওদের কন্টেন্ট পেলে তো ওরা ছেড়ে কথা বলবে না, সেটা যেই হোক। আমি হলো আমাকে বলবে, তুমি হলে তোমাকেও বলবে। এই জন্য ভেবেচিন্তে সব কিছু করো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো ফ্রেন্ডস, এটাই আমি বলতে চাইবো যে সোশ্যাল মিডিয়া ঠিক আছে, আপনারা সব কিছু বলছেন, ডেইলি ব্লগ করছেন, হাসি খুশির দিন দেখাচ্ছে, দুঃখের দিন দেখাচ্ছে। যেমন আমি গাছপালা সব দেখাতে ভালোবাসি, কিন্তু কিছু কিছু জিনিস না পার্সোনাল বলে আছে, সেটা যতটা নিজের কাছে রাখবেন ততটাই সুখী থাকবেন, যতটা নিজের সারাউন্ডিংয়ে থাকবেন ততটাই ভালো থাকবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ।